এটা গীবতের চাইতেও খারাপ। গীবত করলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আর তহমত দিলে কি হতে পারে আপনি বলেন তো? মাওলানা মিজানুর রহমান আজহারি এটা বেশি বলে যে ভাই আমার নিজের চিন্তায় তো আমি সময় দিতে পারি না। আপনার পেছনে আমি সময় দেবো কোথায়? এমনি কয় বছর হায়াত পেয়েছি, তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে 112 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে তহমত। কি বললাম? এটা গীবতের চাইতেও খারাপ। গীবত করলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আর তহমত দিলে কি হতে পারে আপনি বলেন তো? গীবত করলে যদি মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, তহমত দিলে কি হতে পারে? নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে আতাদরুনা মাল গীবা, হে নবী গীবত কি? নবীজি বলেন তোমার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যেটা শুনলে তার মন খারাপ হবে। এখন প্রশ্ন আসতে পারে আপনি যে গীবত করেন উঠে? না, আমি গীবত করছি না। আমি যার কথা বলছি ও তো মুসলমান না, তো মুশরিক। যেই মানুষটা বলতে পারে যে ফসলে বরকত হলে মা দুর্গা গজে ছেড়ে এসেছে এই কারণে, সে মুসলমান তাকে কি করি বলেন? এরকম মুসলমান যদি দাবি করে কেউ যে আমি মুসলমান, তাহলে এরকম মুসলমান আবু জেহেল ছিল। আপনি কি মনে করেন আবু জেহেল আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না? হ্যাঁ করতো, আল্লাহ একজন আছে ও জানতো। এই জন্য কাবার চত্বর ধরে বদরের ময়দানে যাওয়ার আগে বলেছিল, কাবার মালিক তুমি আসো আমি জানি। বদরের ময়দানে যাচ্ছে আবু জেহেল নিজে বলছে কাবার চত্বর দাঁড়িয়ে, ওই যে মুক্তাজান নামক যে জায়গাটা কাবার দরজা, ওখানে ধরে দোয়া করলে কবুল হয়ে যায়। ও দোয়াটা করেছে কিভাবে? হাদিস এটা বলছে কাবার মালিক তুমি আসো আমি জানি। বদরের ময়দানে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য মুহাম্মদের বিরুদ্ধে। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া করবো, কারণ সত্যের পক্ষে তো ছিল না, ছিল সত্যের পক্ষে যে ছিল আল্লাহ তার বিজয় দিয়ে দিয়েছে, তার ওর কথাও আল্লাহ শুনেছে। এবার আসেন দ্বিতীয় প্রশ্নে। আমি যে বললাম এই মানুষ মুসলমান নামধারী, অনেকে প্রশ্ন করে হ্যাঁ উনি হাজী সাহেবা হজ করে এসেছে, আপনি মুশরিক বললেন মানে? আরে ভাই ও তো হজ করেছে কয়বার, আর আবু জেহেল কাবা শরীফের সভাপতি ছিল। আলাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। এটা কোরআনের আয়াত। লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলবে কে বানিয়েছে মানে আল্লাহ বানিয়েছে। তাহলে আবু জেহেল আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না করতো না? তারপরও সে কাফের মুশরিক। কারণ কি? আল্লাহর শক্তির সাথে অন্য শক্তিকে যোগ করত, আল্লাহর আইনের সাথে অন্য আইনকে যোগ করত। আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস করত। যেমন উনি করেছে, ফসলে বরকত হওয়ার পরে মানুষকে খুশি করার জন্য বলেই ফেলেছে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে, এই জন্য এবার ফসলের বরকত হয়েছে। এই কথাটা আবু জেহেলের কথা। এক কথা বলে না কেন? সে লাতুজ্জামানাতের হবলের পূজা করতো, আর এখন আমরা পূজা করছি মানুষ পূজা। সুতরাং 1500 বছর আগে আবু জেহেলের কর্মকাণ্ডের সাথে এই 24 সালের কর্মকাণ্ড কারো যদি মিলে যায়, সে আর মুসলমান নেই, সে মুশরিক। আমি যে গীবত করছি আমি কোনো মুসলমানের না, তার এই কথাগুলো তুলে ধরলে আগামীতে কোনো মানুষ যেন আর মুশরিক না হয়। 4 জায়গায় কথা তোলা জায়েজ আছে। যেই সন্তান, এই ভালো করে শুনবেন, যেই সন্তান সমর্থ থাকার পরও তার মা বাবার খেদমত করে না, তাদের খরচ দেয় না, সেই সন্তানের নাম ধরে কথা বলা জায়েজ আছে। এটা গীবত হবে না। কথা বুঝতেছেন? যেই সন্তান তার সমর্থ আছে, সমর্থ নেই সেটা আলাদা কথা। সমর্থ থাকার পরে শক্তি আছে, সমর্থ আছে, এরপরও মা বাবার খেদমত করে না, মা বাবার খরচ দেয় না, এই সন্তানের নাম ধরে জনগণকে সতর্ক করা যায়। এটা কিন্তু এরকম, এরকম বলা লাগবে যে এই সন্তান কিন্তু এরকম। মা বাবার খেদমত করা নফল না ফরজ?
কেমন ফরজ? নামাজের মতো ফরজ। কথা বুঝতেছেন? আপনার বউ যদি আপনার মা বাবার খেদমত না করে, বউর গুনাহ হবে না। কারণ শ্বশুর শাশুড়ির খেদমত করা, তাদের পেছনে খরচ করা, এটা স্ত্রী হিসাবে তার দায়িত্ব না, এটা মানে ফরজ না তার প্রতি, তার নৈতিক দায়িত্ব আছে একটা। সে যদি করে সওয়াব পাবে, না করলে গুনাহ হবে না। কিন্তু আপনি সন্তান, আপনি ছেলে হোক আর মেয়ে হন, সন্তান হিসাবে মা বাবার সেবা করাই লাগবে, সমর্থ থাকলে খরচ দেওয়াই লাগবে। এটা নামাজের মতো। আমরা অনেকে উদাসীন এ ব্যাপারে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। 2 নম্বরে, জালেম যারা, জালেমের জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য ওই জালেমের নাম ধরে জনগণকে কথা বলা জায়েজ আছে। আমি যাদের নামে কথা বলি তারা কি আল্লাহর ফেরেশতা? সবগুলো জালেম। বলেন, আমি সতর্ক করার জন্য বলছি, এরকম জালেম যেন পৃথিবীতে আর কোনোদিন আমাদের চেয়ারে না বসে। আমার ভাইরা, কোরআনে কারিমের সূরা নেসার 112 নম্বর আয়াতের তাফসীর করার জন্য বসেছি। নবীজি বলেন, নেসা সূরা আমাকে আল্লাহ যখন দান করেন, নাজিল করেন আমার প্রতি, 5টা আয়াতের ভেতরে আছে। আমি এত বেশি খুশি হয়েছি এই 5টা আয়াত পেয়ে, পুরা দুনিয়াও যদি আমাকে দিয়ে দিত আমি এত খুশি হতাম না। এর 1 নম্বরে সূরা নিসার 40 নম্বর আয়াতটা, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইয়াতাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। অবশ্যই আল্লাহ এই পৃথিবীতে কারো উপরে যাররা পরিমাণও জুলুম করেন না। কি পরিমাণ? যাররা কি? এটা বহুদিন শুনেছেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা শুনেননি? যাররা কারে বলে? সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পরে দরজা জানালা খুলে দেবেন, সূর্যের আলো যখন উঠবে দেখবেন ছোট ছোট কণা কণা ঘরের ভেতরে কি আসতেছে, দেখেছি? ওটাকে যদি কেউ 70 টুকরা করে, একটা কণাকে 70 টুকরা করার পরে এক টুকরার নাম আরবিতে বলা হয় যাররা। আল্লাহ বলেন, এতটুকু পরিমাণও আমি কোন মানুষের উপরে, সৃষ্টি জগতের উপরে জুলুম করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে, আমি আল্লাহ নিজে পক্ষ থেকে তাকে ডবল সওয়াব দান করি। ওয়াইনতাকু হাসানাতাই ইউদাইফহা, ওটা বাড়িয়ে 2 গুণ করে দেয়। ওয়াইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এই যে আযীম, আর তার জন্য বিশাল এক পুরস্কার আমি আল্লাহ রেডি করে রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আমরা যদি কোনো ভালো কাজ করি, মনে করবেন ওই ভালো কাজের কমপক্ষে 2টা পুরস্কার। 1 নম্বরে ডবল হওয়া, 2 নম্বরে বিশাল পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাওয়া। সূরা আনামের ভেতরে একটা আয়াত পেয়েছি, মাজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে, আল্লাহ পাক ওইটা বাড়াতে বাড়াতে কমপক্ষে 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে বসে আছেন নবীজি, এক ভিক্ষুক এসে বলে, হে রাসূল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দেন। নবীজির পকেটে হাত দেওয়ার পরে একটা দিরহাম পেলেন। হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, আমি কি এইটা দেব? হযরত ওমর বললেন, ঠিক আছে, দিয়ে দেন। নবীজি দিয়ে দেওয়ার পরে লোকটা চলে গেল। বিশ্ব নবীকে হযরত ওমর বললেন, হে নবী, আমি যদি নিষেধ করতাম তারপরও আপনি দিতেন, আপনি আমার জিজ্ঞাসা করে দিলেন কেন? আল্লাহর নবী বলেন, ওমর, আমি তো দান করার পরে সওয়াব অলরেডি পেয়েই গেছি। তুমি যে আমাকে বলার পরে একটু সহযোগিতা করলে, এই জন্য আল্লাহ তোমাকেও সওয়াব থেকে বঞ্চিত করেনি। এই জন্য আজকের এই ভালো কাজটা যারা সাজিয়েছেন, কোরআন প্রচার হবে, যারা সহযোগিতা করেছেন, যে যেভাবে হোক প্রত্যেকেই সওয়াবের অধিকারী হবে।
সূরা নিসার 40 নম্বর আয়াতটা পেয়ে নবীজি এত খুশি হয়েছিলেন, বিশ্ব নবী বলেন তামাম দুনিয়া দিয়ে দিলেও আমি এত খুশি হতাম না। দ্বিতীয় নম্বরে পেয়েছি সূরা নিসার 31 নম্বর আয়াত, ইংতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। হে পৃথিবীর মানুষেরা, যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ পাক বলছি ছোটখাটো অপরাধ নিজের পক্ষ থেকে মাফ করে দেব। বড় গুনাহ আমি পেয়েছি ইমাম আস-সাহাবীর লিখিত 99টা কবিরা গুনাহ, আরো আছে। অন্তত এগুলো যদি আমরা বেঁচে থাকতে পারি এই বড় বড় গুনাহ থেকে, ছোটখাটো যে অপরাধগুলো জীবনে চলতে ফিরতে হয়, আল্লাহ নিজের গাফফার নামের খাতিরে মাফ করে দেবেন। শুধু মাফ করে শেষ না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এমন একটা সম্মানিত জায়গায় আমাদেরকে প্রবেশ করাবেন যার নাম আল্লাহ নিজে দিয়েছেন বাগান জান্নাত। 3 নম্বরে পেয়েছি 48 নম্বর আয়াত সূরা নিসার। নবীজি বলেন এইটাও পেয়ে আমি এত খুশি হয়েছি, তামাম দুনিয়া দিলেও এত আনন্দ আমি পেতাম না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারে, অন্যান্য যত অপরাধ আছে আমি আল্লাহ নিজের ইচ্ছা করলে মাফ করে দেব, কিন্তু শিরিক যে করবে তার কোনো ক্ষমা নেই। এই জন্য জীবনে আর যাই করেন না কেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। কথা বলেন না কেন? এটা আজ বাংলাদেশে আছে না নেই? বলেন বলেন। আমি একটা বলছি, আলা আলাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আমি বানিয়েছি এই সৃষ্টি জগৎ, এখানে আইন চলবে আমি আল্লাহর। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি দুনিয়ায় কায়েম করার জন্য চেষ্টা করেন তারা মুশরিক। আর ফতোয়া লাগবে? এই গুনায় যদি কেউ জড়িত থাকেন আপনি কিন্তু আর মাফ পাবেন না। অন্য গুনাহ করেন আপনি মাফ পেয়ে যাবেন, কিন্তু এই শিরিক করলে মাফ নেই। কারণ আল্লাহ আইন বানাতে পারে, অন্য কেউ আইন বানাতে। আরো জোরে বলেন। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, ক্ষমতার উৎস জনগণ নয়। কেউ যদি এই বিশ্বাস করে যে না জনগণ ক্ষমতার উৎস, সে মুশরিক। কথা বলছেন না কেন? এদেশে এরকম মানুষ নেই? বহু মানুষ নেই? আশা করছে আমার এই ছোট্ট ইঙ্গিতে আপনি বুঝে ফেলেছেন। কেউ যদি বলে ক্ষমতার উৎস জনগণ, সে শিরিক করলো। শিরিক করলে সে মুশরিক। বাংলাদেশ জামাত ইসলামীর যে গঠনতন্ত্র, ওরা এই কথা বলে নাই, এই কারণে নিবন্ধন বাতিল করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আর যাদের নিবন্ধন বাতিল হয় না তারা তাদের গঠনতন্ত্রে এই কথা লিখে দিয়েছে যে ক্ষমতার উৎস জনগণ। তারা কি শিরিক করছে? কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, আপনি তাকে ভাগ দিয়ে দিলেন। আমার মনে হয় আপনি না বোঝার ভান করে আছেন। আমি জানি এরা না বোঝার ভান করে আছে, এ বুঝবে না। এ কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, এ বাকারি শরীফ লাগবে। এরপরও যদি শিরিক না বোঝেন, বোঝেননি কে? হাত তোলেন তো, যে আমি এখনো বুঝিনি, আমি যে শিরিক করছি আমি এখনো বুঝিনি। হাত তোলেন। ওই যে একজন, 2 হাত তুলেছো, আবার এদিকে আসো, ছড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। ও ওটা পাগল। ঠিক আছে। 4 নম্বরে 64 নম্বর আয়াত, এদিকে তাকান। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম করে, নিজে নিজে অন্যায় করার পরে নিজেকে ধ্বংস করে ফেলেছে,
এরপরে নিজের পক্ষ থেকে এই ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছে যায়। এখন রাসূল আছে, বলেন না কেন? রাসূলের নায়েব আছে। এই যে যারা ইলম পেয়েছে এরা রাসূলের নায়েব, স্থলাভিষিক্ত নায়েবে রাসূল, উত্তরাধিকারী। তার মানে আপনি অপরাধ করে ফেললে না জেনে বা জেনে আপনি আসবেন এদের কাছে, এই রাসূলের নায়েবদের কাছে আসার পরে এদেরকে বলবেন দোয়া করেন, ক্ষমা চান আমার জন্য, আমিও ক্ষমা চাই। আল্লাহ পাক বলেন এটা যদি কেউ করে সে যেন আমাকে গফুরুর রহিম হিসাবে পাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি এটা পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। 3 নাম্বার 5 নাম্বারটা 110 নাম্বার আয়াত সূরা নিসার, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। কোন মানুষ যখন এই পৃথিবীতে নিজে অন্যায় কাজ করে অথবা জুলুম করে ফেলে নিজের প্রতি, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অথবা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পাবে। এই 5টা আয়াত পেয়ে আল্লাহর নবী সবচাইতে বেশি খুশি হয়েছিলেন। তিনি মাঝে মাঝে বলতেন সূরা নিসার এই 5টা আয়াত তামাম দুনিয়া দিয়ে দিলেও আমি এত খুশি হতাম না। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে মাত্র একটা আয়াত আমরা পড়লাম, কোন মানুষ যদি নিজে অপরাধ করে, পাপ করে, এই পাপটা নিজে করে, অপরাধ নিজে করে, আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে তার বিপদে ফেলে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর এই আয়াতটা আমার মনে হয় সব চাইতে বেশি মিলে যাচ্ছে বাংলাদেশের সাথে। 15.5 বছরে এটা বেশি হয়েছে। নিজে অন্যায় করে, নিজে পাপ করে, আর একটা নিরপরাধ মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে তার বিপদে ফেলে দেয়। এক কথা বলছে এখানে, কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। হ্যাঁ, এই যে গায়েবী মামলা যেগুলো দিত এভাবে দিত না। আরে ভাই আমি গাছ কাটলাম কখন? গাড়িতে আগুন লাগিয়েছি কখন? স্বপ্নের ভেতরে। স্বপ্নে আগুন দিয়েছি, তাও মামলা হয়ে যাচ্ছে। আমার যে মামলা ছিল আপনারা শোনেননি? কে কোন পাগল নাকি সিরাজগঞ্জ থেকে ঢাকায় একটা তরবারি নিয়ে ঘুরছিল, তারে পুলিশে ধরে যায়, কি করবি? সংসদ ভেঙে ফেলবো। তরবারি দিয়ে সংসদ ভাঙা যায়? তরবারি না, কাশি, ওই যে ধান কাটে ওই কাশি, ওটা তরবারি চালিস। ওরা জিজ্ঞাসা করছে কি, কেটে ফেলবো সংসদ, ভেঙে ফেলবো, সংসদ ভাঙা যায়? বলে হ্যাঁ, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এই আমারে ধরে নিয়ে যা। এই মামলা দিয়ে আমার 3 বছর আটক করে রাখি। বলেন তো শয়তান পর্যন্ত হাসবে না? কার দোষ কার ঘাড়ে চাপিয়ে? অথচ যারা এগুলো করে তারা কিন্তু এখন রোগ আরামে নিরপরাধ হয়ে আছে। আমার এই অপরাধের সাথে যারা অপরাধী বানানো তাতে জড়িত, আমার মামলার আয়ু থেকে একেবারে যিনি পালিয়েছে উনি পর্যন্ত, কারণ ফাইল ওনার হাতে ছিল। বাকিগুলো তো সব শোক, এদেরকে দিয়ে করিয়েছে। তাই যারা এই অপরাধ করলো, যারা অপরাধ করেছেন, আমি যদি ক্ষমা না করি আপনাকে দিয়ে আল্লাহ এরকম একটা অপরাধ করাবে, তারপরে আপনার মরণ হবে। এই জন্য এমন কোন দোষ একজনের উপরে চাপিয়ে দেবেন না যে দোষ সে করে নাই। এটা সবচেয়ে এখন বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি হচ্ছে। যে লোকটা যে কাজের সাথে জড়িত না তার নামে দোষটা চাপিয়ে আন্দাজে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে তার মান সম্মান নিয়ে সিনেমা লেখা হচ্ছে। আপনাকে দিয়ে আল্লাহ ওই অপরাধ কিন্তু দুনিয়ায় আগে করাবে, এরপরে আপনার মরণ হবে, এটা মনে রাখবেন। এটা সূরা হুমাযার তাফসিরে আছে। ওয়াইলুল্লি কুল্লি, আল্লাহ বলেন সর্বনাশ, ধ্বংস হয়ে যাক, লিকুল্লি প্রত্যেকজন, প্রত্যেকটা ব্যক্তি। কোন প্রত্যেক ব্যক্তি? ওমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে। আরে ভাই আমি তো নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে শেষ করতে পারি না, মানুষকে নিয়ে ভাববো কখন?
আর ফেসবুকে যারা লেখালেখি করে দেখেন নিজের ভেতরে হাজারো দোষ, সেটা খুঁজে পায় না। কোথায় কোথায় কোন জায়গায় কি হয়েছে সেইটা নিয়ে উনি চলতেছে। নিজের চিন্তায় তো শেষ করে সময় শেষ করা যায় না, আপনি অন্যের পেছনে লাগেন কখন। মাওলানা মিজানুর রহমান আজহারি এটা বেশি বলে যে ভাই আমার নিজের চিন্তায় তো আমি সময় দিতে পারি না, আপনার পেছনে আমি সময় দেবো কোথায়? এমনি কয় বছর হায়াত পেয়েছি, এই হায়াতে আমার নিজের জীবনটা এখনো সংশোধন করতে পারলাম না, আর আমার নিজের ভেতরে যে দোষ আছে এইগুলো এখন আমি মুক্ত হতে পারি না। আমারই 5 বউ, আমি এক বউওয়ালার পেছনে লেগে বসে আছি। হ্যাঁ, আপনি দেখেন ফেসবুকে যারা এগুলো ছড়ায় বিভিন্ন মানুষের নামে, ওদের চরিত্র ঠিক আছে? একটারও চরিত্র নেই। আমি সেই কয়জনের নাম বললাম না, জানি দেখি এগুলো মানুষের পেছনে লাগে, এদের একটারও চরিত্র ঠিক নেই। চরিত্র ঠিক নেই মানে শয়তানের চাইতো খারাপ। ফামানি বেতাকা বড় আদালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই আয়াত কোরআনে নেই? কয়বার আছে? একবার দুইবার না, অসংখ্য জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন। ফামানি বেতাকা বড় আদালিকা ফাউলাইকা হুমুল আদুন। কেন দিয়েছেন? যে নিজের জায়েজ স্ত্রী থাকার পরেও যারা অন্য কাউকে কামনা করে, অন্য কারোর সাথে গোপনে লাইন লাগায়, এ মানুষগুলো সীমা লঙ্ঘনকারী। যারা আলেমদের বিরুদ্ধে, বিভিন্ন ওলামাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, দেখবেন ওদের চরিত্র ঠিক ওই কায়দায়। 14 জনের সাথে লাইন করছে তারা, নিজের চরিত্র সংশোধন করার কোনো খবর নেই, শুধু লেগে আছে হুজুরের পেছনে। আপনাকে দিয়ে আল্লাহ এইরকম অপরাধ করাবে যদি কারো নামে উল্টা পাল্টা দোষ চাপিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। এখানেই নামাজ পড়ে যাবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যে ধাসে শুরু করেছিলাম, চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিগুলো কোরআনের কথা শুনছিল, আমি আয়াতটা শেষও করতে পারি নাই, যতটুকু বলেছি আল্লাহ আমলের সুযোগ দাও। আমাদের দ্বারা যেন মানুষের পেছনে লাগায় এই গোনা বন্ধ হয়। আমি নিজেকে নিয়েই সংশোধন করতে পারি না, অন্যের পেছনে লাগতে যাব কোন কারণে? আল্লাহ এই বুঝ তুমি আমাদের নারী পুরুষ সবাইকে দিয়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল এদেরকে কবুল করো। প্রধান অতিথি জনাব সাইফুল ইসলামকে মঞ্জুর করো। বড় ভাই অধ্যাপক মাওলানা নুরুল আমিন দোয়া চেয়েছি, আল্লাহ তুমি তাকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দাও। মাহফিলে আমার আগে যারা কথা বললেন, এই আলেমদের কথাগুলো আমলের সুযোগ দাও। আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যত মানুষ এলাকায় ঘুমিয়ে আছে কবরে, আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এখানে অনেক খরচ হয়েছে, আইলাইরা ঋণী হয়ে পড়েছে, তুমি ঋণ মুক্ত হওয়ার সুযোগ করে দাও। আমার কণ্ঠটা কথা বললেই যেন ব্যথা করে। 3টা বছর জালেমের এই জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহ তাআলা আমার বুকে পর্যন্ত এখন কথা বললেই ব্যথা হয়। আমি কোরআনের আয়াত 100 ভাগ বিশ্বাস করে দোয়া করছি, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। নবী ইব্রাহিম বলেছিলেন, আল্লাহ আমি অসুস্থ হলে তুমি শেফা দাও। ইব্রাহিমের সন্তান হিসাবে হাজারো মানুষ নিয়ে বলছে, আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে শেফায়ে কামেলা আজেলা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।